আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আর কয়েকদিন পরেই আমাদের প্রি টেস্ট পরীক্ষা। আচ্ছা বলো তো, এই প্রি টেস্ট পরীক্ষায় আমাদের কেন ভালো করা প্রয়োজন? আমি বলবো প্রত্যেকটা শিক্ষার্থীর এই প্রি টেস্ট পরীক্ষায় বেশি ফোকাস দেওয়া প্রয়োজন, যেন প্রত্যেকটা সাবজেক্টে A+ কনফার্ম করতে পারে। তুমি যদি মনে করো যে আমি প্রি টেস্ট পরীক্ষায় ফেল করলেও কোনো প্রবলেম নাই, কোনো রকম টেনে টেনে পরীক্ষা দিই, ফাইনাল পরীক্ষার সময় ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, আমাকে যদি জিজ্ঞেস করো যে ভাইয়া আমি ওয়াশরুমে গিয়ে 1 ঘন্টা থাকতে চাই, আমি বলবো ওই টাইমটুকু তোমার হাতে এখন নাই। কারণ কি, এখন আমরা যেই সিলেবাসটা সামনে নিয়ে স্টাডি করছি, এই সিলেবাস কখনো সামনের এই সময়ে এই অল্প সময় কমপ্লিট করা কখনো সম্ভব না। সেটা তুমি প্রি টেস্ট বলো, সেটা টেস্ট বলো, সেটা ফাইনাল বলো, এই পরীক্ষাগুলোর আগে এই সিলেবাস কমপ্লিট করা কখনো সম্ভব না। এখন বলতে পারো যে তাহলে সম্ভব না, তাহলে এখন কি করবো? পরীক্ষায় কি ভালো রেজাল্ট করতে পারবো না? অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। কি করতে হবে? সিলেবাসটাকে সংক্ষিপ্ত করে নিতে হবে। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট বলবো। এই 2টা পয়েন্ট যদি প্রি টেস্ট পরীক্ষার আগে যদি সলভ করতে পারো, তাহলে প্রি টেস্ট পরীক্ষায় তুমি প্রত্যেকটা সাবজেক্টে A+ পাবে। যদি টেস্ট পরীক্ষার আগে সলভ করতে পারো, তাহলে টেস্টেও ভালো রেজাল্ট করবে। যদি ফাইনালে করতে পারো, ফাইনালে আগেও ভালো রেজাল্ট করবে। প্রি টেস্ট এবং টেস্ট এই 2টা পরীক্ষা হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে একটা অঘোষিত ফাইনাল। এই 2টা পরীক্ষায় আমাদের রেজাল্টই জানান দেয় যে ফাইনাল পরীক্ষার জন্য আমি কতটুকু প্রস্তুত। ফাইনাল পরীক্ষার আগে প্রিপারেশন নিয়ে কখনো পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে প্রি টেস্টের আগে প্রি টেস্টের জন্য প্রস্তুত হতে হয়। প্রি টেস্টে যে ছোটখাটো ভুলগুলো ধরা পড়ে, ওইগুলো আমি টেস্টের আগে ঠিক করব। আর টেস্টের আগে আমার যে রেজাল্টটা আসবে, ভাববে ফাইনাল পরীক্ষা দিয়েও ইনশাল্লাহ এরকম একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এই জন্য অহেতুক একটা সেকেন্ড সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নাই। যেই 2টা বিষয় তোমাকে প্রি টেস্ট পরীক্ষার আগে ঠিক করতে হবে যদি প্রি টেস্টে তুমি ভালো রেজাল্ট করতে চাও, প্রত্যেকটা সাবজেক্টে যদি A+ পেতে চাও। তার প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে বড় সিলেবাস। আচ্ছা বলো তো, আমাদের সিলেবাসটা কত বড়? আমাদের সিলেবাসটা এতটাই বড় যে 2 বছর সময় আমাদেরকে দেওয়া হয়েছে, এই 2 বছর সময় যথেষ্ট না ওই সিলেবাস কমপ্লিট করার জন্য। কতগুলো পত্র আছে, কয়টা সাবজেক্ট আছে, এক একটা সাবজেক্টে কতগুলো চ্যাপ্টার আছে, এই এত কিছু কমপ্লিট করে এই 2 বছরের ভিতর পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষার হলে বসে একটা A+ আনা যে কি পরিমাণ কষ্ট, এটা যারা পড়াশোনা করছে রেগুলার তারা একমাত্র বলতে পারবে। এবং যারা গ্যাপ দিচ্ছে এদের কথা তো আমি বলবো না, এরা একবারে টোটালি ফেলের লিস্টে। যেই পরিমাণ শিক্ষার্থী এইচএসসি পর্যায়ে ফেল করে, এই লিস্টে তারা তো থাকবেই, মাস্ট বি থাকবে। কারণ সারা বছর পড়াশোনা করে অনেকে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারে না, সেখানে যারা গ্যাপ দিচ্ছে তারা কিভাবে ভালো রেজাল্ট করবে? অবশ্যই টার্গেট থাকবে। এই ভিডিওটা দেখা মাত্রই ভাইয়া যে তথ্যগুলো দিচ্ছে ভিডিওতে, সেই অনুযায়ী পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিব। 1 নম্বর পয়েন্ট, বড় সিলেবাসটাকে ছোট করতে হবে যদি অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে চাও। কারণ আমাদের যেই সিলেবাস, এই সিলেবাস তো 2 বছরে কমপ্লিট করতে গিয়ে হিমশিম খেতে হয়, সেখানে আমি অল্প সময় কিভাবে কমপ্লিট করব? এই জন্য আমাদেরকে কি করতে হবে? সিলেবাসটাকে শর্ট করে নিতে হবে। আমার 10টা চ্যাপ্টার আছে, আমি শর্ট করে 7টা করে নিই, 6টা করে নিই, 6টা চ্যাপ্টার আমি অল্প সময় কমপ্লিট করতে পারবো। আমার 5টা চ্যাপ্টার আছে, শর্ট করে 3টা করে নিই, 3টা আমি অল্প সময় কমপ্লিট করতে পারবো। এখন বলতে পারো ভাই এটা করবো কিভাবে? এটা অলরেডি আমি করে দিয়েছি। কিভাবে করেছি? এই মুহূর্তে ইউটিউবে গিয়ে যদি সার্চ দাও এইচএসসি 26 বাংলা প্রথম পত্র সাজেশন, দেখবে আমাদের ভিডিওটা চলে আসছে। যদি সার্চ দাও এইচএসসি 25 বাংলা সেকেন্ড পেপার সাজেশন, দেখবে আমাদের ভিডিওটা চলে আসছে। এইভাবে প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীরা তোমরা তোমাদের যেই ভিডিওটা দরকার জাস্ট ওইটা লিখে সার্চ দেবে, দেখবে আমাদের ভিডিওটা চলে আসছে। ওই প্রত্যেকটা ভিডিওতে আমি প্রথম কাজ করেছি, তোমাদের বড় যে সিলেবাসটা আছে, যেই সিলেবাসটা এই সামনের এই সময় কমপ্লিট করা কখনো সম্ভব না, সেই সিলেবাসটা প্রথমে শর্ট করে দিয়েছি, যাতে এই অল্প সময় ওই ছোট সিলেবাসটা সুন্দর মতো কমপ্লিট করতে পারো। যে চ্যাপ্টারগুলো 26 সালের জন্য গুরুত্বপূর্ণ, যেখান থেকে মাস্ট বি প্রশ্ন আসবে, যে চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে, যেখান থেকে 2টা প্রশ্ন আসবে, যেগুলো কম্পিটিশন হতে পারে, টোটাল এভরিথিং আমরা সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ অল সাবজেক্টের সাজেশন এই মুহূর্তে ইউটিউবে পাবে। এবং এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের PDF কপি আমরা যে 310 টাকার কোর্সে অ্যারেঞ্জ করেছি, তোমরা যুক্ত হচ্ছ বা হয়েছো, ওই কোর্সে আমাদের দেওয়া থাকবে। সেই সাথে বিগত 5 বছরের বোর্ড MCQ দেওয়া থাকবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, লিখিত অংশে এক একটার জন্য 15টা 20টা করে পড়ে যেতে হয়। আর আমি একটা ফরম্যাট দিচ্ছি, এই একটা দিয়ে 15টা 20টা পড়তে হবে না, তুমি ইজিলি কমপ্লিট করতে পারবে। তাহলে এই জায়গাগুলোতে তোমার কি পরিমাণ সময় বাঁচছে একটু কল্পনা করে দেখো। এই সামনের অল্প সময়ের ভিতর তুমি যাতে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো, তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার সবকিছু আমরা করছি। গ্রামার নিয়ে সমস্যা, সাধারণত এইচএসসি পর্যায়ে ইংরেজিতে সবচেয়ে বেশি পরিমাণে ফেল আছে, তার একমাত্র কারণ হচ্ছে গ্রামারের শর্টকাট টেকনিক আমরা দিয়ে দিচ্ছি, যাতে অল্প সময়ে শিক্ষার্থীরা গ্রামারে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারে। পরবর্তীতে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের PDF-গুলো আমরা রেডি করে এখানে দিয়ে দিচ্ছি। একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওই একটা কোর্সই যথেষ্ট তোমার প্রত্যেকটা সাবজেক্টে A+টা কনফার্ম করতে। যারা এখনও কোর্সে যুক্ত অনেক, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে, এই নাম্বারে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব, তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা আমাদের
এই বড় সিলেবাসটা কখনো পরীক্ষার আগে কমপ্লিট করতে পারবো না। এই জন্য আমি প্রথম কাজ করেছি, বড় সিলেবাসটাকে শর্ট করে দিয়েছি এবং ওই শর্ট সিলেবাসে যে টপিকগুলো পড়তে বলেছি সেইগুলোকে আরও কিভাবে শর্ট করে অল্প সময় পড়া যায়, কমপ্লিট করা যায়, তার জন্য যা কিছু করার দরকার সব কিছু আমরা আমাদের 310 টাকার কোর্সের মাধ্যমে করে দিয়েছি। তাহলে এই বড় সিলেবাসটা তার বড় থাকলো না, বা বড় সিলেবাসটাকে শর্ট করলাম, এই শর্ট সিলেবাসটা পড়ার জন্য এক্সট্রা প্রেশার নিতে হচ্ছে না, অল্প সময় তুমি কমপ্লিট করতে পারবে। তাহলে এই একটা ঝামেলা গেল। এই ঝামেলাটা যদি কেউ দূর করতে পারে, সেই মাস্ট বি প্রি টেস্ট হোক, টেস্ট হোক, ফাইনাল হোক, 3টা পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। 2 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে রুটিন মাফিক না পড়া, অগোছালো পরিবেশ। সকালে কোন সাবজেক্টটা পড়তে হবে জানি না, সকালে একটা পড়লাম ভালো লাগছে না, ওটা রেখে আবার আরেকটা পড়লাম। আজকে একটা পড়েছি 3 দিন ওইটার সাথে কোনো সংযোগ নাই, 3 দিন পরে গিয়ে আবার ওই সাবজেক্টটা পড়ছি। এইভাবে অগোছালোভাবে পড়লে কখনো কি তুমি সময়ের ভিতর সিলেবাসটা কমপ্লিট করতে পারবে? আচ্ছা, মনে করো 2টা লোক যুদ্ধে যাবে। একটা লোক যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধে কখন কোন পরিস্থিতিতে কোন অস্ত্র ব্যবহার করবে, কিভাবে কি করবে, এভরিথিং সে জানে, মানে সে একটা প্ল্যানিং করে নিয়েছে। আর একটা লোক কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে গেছে। আচ্ছা বলো তো, যুদ্ধে কে জয়লাভ করবে? অবশ্যই যে প্ল্যানিং করে গেছে সে জয়লাভ করবে। কারণ তোমার যদি প্ল্যানিং না থাকে, তুমি কোনো যুদ্ধে, মানে জয়লাভ তো দূরের কথা, ওই যুদ্ধে 1 সেকেন্ডও তুমি টিকতে পারবে না। এইচএসসি পর্যায়টা হচ্ছে একটা যুদ্ধের মতো। এই যুদ্ধে টিকতে হলে তার প্ল্যানিংটা করতে হবে, সেই রুটিন মাফিক তোমাকে আগাতে হবে। এখন বলতে পারো ভাইয়া রুটিনটা কিভাবে রেডি করবো? ইতিমধ্যে আমরা 24 ঘন্টার পারফেক্ট একটা স্টাডি রুটিন শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়েছি। কখন তুমি নামাজ পড়বে, কখন ঘুমাবে, কখন কোন সাবজেক্ট পড়বে, কিভাবে স্টাডি করবে, কখন গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে, কখনো বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়বে, এভরিথিং একটা রুটিন রেডি করে তোমাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি। সেই রুটিনের পিডিএফ কপিটা আমাদের 310 টাকার কোর্সে যুক্ত আছে। তুমি চাইলে ওইখান থেকে ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তোমার পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখবে। ওই রুটিনটা তুমি ফাইনাল পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে। তারপরেও অল্প সময় কিভাবে আমাদের টোটাল সাবজেক্টগুলোকে আমরা 3টা পার্টে ভাগ করে নিয়ে সুন্দর মতো পর্যায়ক্রমে কমপ্লিট করব, সেই বিষয়ে আমরা অলরেডি ভিডিও আপলোড করেছি। তাহলে এই যে 2টা পয়েন্ট, যে বড় সিলেবাসটা যেটা কমপ্লিট করা সম্ভব হচ্ছে না সেটাকে আমরা শর্ট করে দিচ্ছি, তারপরে একটা রুটিন রেডি করার দরকার করে দিচ্ছি। এখন প্রি টেস্টে ভালো রেজাল্ট করতে তোমার বাধা কোন জায়গা? আমার তো মনে হয় কোনো জায়গায় বাধা নেই। টেস্টে ভালো রেজাল্ট করতে বাধা কোন জায়গা? কোনো জায়গা না। ফাইনালে ভালো রেজাল্ট করতে বাধা কোন জায়গা? কোনো জায়গা না। তারপরে যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারো, এই জায়গাগুলোতে আমি বলবো তোমাদের চরম লেভেলের একটা ব্যর্থতা আছে। আমাদের পক্ষ থেকে যা করার দরকার তার থেকে অনেক বেটার কিছু আমরা করার চেষ্টা করছি, কিন্তু তোমাদের পক্ষ থেকে যতটুকু করার দরকার তোমরা সেটা করতে পারছো না। এইচএসসি লেভেলের এই পরীক্ষাগুলো সাধারণত প্রচুর পরিমাণে কঠিন হয়। আমি কঠিন বলবো না, আমরা প্রশ্নের কাঠামোটাই এমনভাবে থাকে বা আমাদের সিলেবাসটাই এমনভাবে থাকে যেটা কমপ্লিট করা সম্ভব হয় না। এই জন্য আমরা চেষ্টা করবো আর কোনো ধরনের কোনো অবহেলা না করে, একটা সেকেন্ডও সময় নষ্ট না করে আমরা যেই গাইডলাইনগুলো তোমাদেরকে দিচ্ছি সেই গাইডলাইন মতো পড়ার। ইনশাআল্লাহ ওই গাইডলাইনগুলো ফলো করলে তুমি পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং যারা এখনও আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।